নমস্কার, কেমন আছেন সবাই? সায়াম ইন ক্যানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। দিনটি আজকে শনিবার, ঘড়িতে এখন সকাল 9টা বাজে। তো ভাবলাম দেরি না করে চলুন আপনাদেরকে সাথে নিয়ে ব্রেকফাস্টটা বানাতে চলে যাই। তো আজকে যে ব্রেকফাস্টটা আমি বানাবো ভেবেছি সেটা কিন্তু মাত্র 10 মিনিট সময়ের মধ্যেই হয়ে যায় বন্ধুরা। আর আপনারাও যদি চান একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। এই ব্রেকফাস্টটি খেতে এতই ভালো হয় যে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হয়। এটিকে আপনারা এগ চিল্লাও বলতে পারেন বা এগ দিয়ে গোলা রুটিও বলতে পারেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এটি রেডি হয়ে যায়। তো এই উপকরণগুলির মধ্যে আমি যেমন দিয়ে দিয়েছি এখানে 1 কাপের মতন ময়দা, 2টো ডিম আর একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আপনারা কিন্তু এখানে অনেক কিছুই অ্যাড করতে পারেন, যেমন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি বা কেউ যদি চায় ছোট ছোট করে একটু ভেজিটেবল কেটে সেটাও অ্যাড করতে পারেন। তো সব কিছু পরিমাণ মতন দিয়ে তারপর অল্প অল্প করে এটার মধ্যে একটু জল অ্যাড করে এই ব্যাটারটিকে গুলিয়ে নেব। খুব একটা পাতলা হবে না ব্যাটারটি, কিন্তু এখানে 1 কাপ ময়দাতে মোটামুটি 1/2 কাপের মতন জল অ্যাড করলেই ব্যাটারটি কিন্তু রেডি হয়ে যায়। তারপরেও যদি আপনারা মনে করেন যে আরেকটু জল মেশাতে হবে, সেটা আপনারা একটু মেশাতে পারেন। ভালোভাবে ব্যাটারটা গোলানো হয়ে গেলে তারপর একটি প্যান গরম করে তার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তার মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিতে হবে। ওই যেমন গোলা রুটি বানায় ঠিক তেমনই। মিনিট 2 এপাশ ওপাশ ভেজে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এগ চিল্লা। এখানে আমার এক এক করে সবগুলোই চিল্লা ভাজা হয়ে গেছে। তো চলুন ব্রেকফাস্টের থালাটা এখন রেডি করে ফেলি। আমার হাজবেন্ড যেহেতু এই চিল্লাটার সাথে সস খেতে খুব ভালোবাসে, তাই আমি এখানে একটু সস অ্যাড করে দিয়েছি। আর আপনারা যদি চান এটাকে কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন। সকালের ব্রেকফাস্টটি হয়ে যাওয়ার পর আজকে আমরা দুপুরের লাঞ্চটাকে স্কিপ করে দিয়েছি, কারণ আজকে আমার হাজবেন্ড রাতে একটা স্পেশাল ডিশ বানাবে। তো স্পেশাল ডিশটা কি সেটা কিন্তু দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। সময় এখন ঘড়িতে ওই 5টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি অ্যাবি স্টুয়ার্ডের পারফরমেন্স দেখতে। তো এই অ্যাবি স্টুয়ার্ডের পারফরমেন্স আজকে সেলিব্রেশন স্কোয়ারেই হচ্ছে। তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই অ্যাবি স্টুয়ার্ডের পারফরমেন্স দেখার জন্য। অ্যাবি স্টুয়ার্ট কানাডার একজন খুব পপুলার সিঙ্গার। আসলে বন্ধুরা, আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমার এই স্বপ্নগুলোকে আমি কখনোই বাস্তবে পূরণ করতে পারবো। তো আমার মতন হয়তো অনেক বন্ধুরাই আছেন যারা এখনো স্বপ্ন দেখছেন। তো স্বপ্ন দেখা কিন্তু একদমই ছেড়ে দিবেন না। হয়তো আপনাদের স্বপ্ন আপনাদের গন্তব্যস্থলে একদিন আপনাদেরকে সঠিকভাবেই পৌঁছে দেবে। বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে আমাদের এই কানাডায় আসার স্বপ্নটি কি করে পূরণ হলো, আপনারা আমাদের কমেন্ট বক্সে কানাডা লিখুন। আপনাদের সাথে কিন্তু তাহলে এই ভিডিওটি আমরা একদিন অবশ্যই শেয়ার করব। আপনাদেরকে আমরা আগের অনেকগুলো ভিডিওতেই বলেছি যে এই সামারটাকে কানাডার মানুষেরা খুবই পছন্দ করে। সামারের সময় এই স্প্ল্যাশ ফাউন্টেনগুলোকে অনেক জায়গাতেই দেখা যায়, যেখানে বাচ্চারা খুব ভালোভাবেই এনজয় করে। এটা দেখে আমি নিজেকে সামলাতে না পেরে আমিও একবার চলে গেছি। ভাবলাম গিয়ে দেখি কেমন মজা হয়। একটু ভিজে গেছি, ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই। এইগুলোকে দেখে আমার ছোটবেলার দিনগুলো খুবই মনে পড়ে যায়। আপনাদেরও হয়তো এরকমই মনে হয়, তাই না বন্ধুরা? এখন ভাবি ওই ছোটবেলার দিনগুলো কতই না মজার ছিল। হ্যাঁ, মায়ের কাছে একটু বকা খেয়েছি হয়তো ওই ভিজতাম বলে, কিন্তু এখন মনে হয় ওই মায়ের বকাগুলোও কিন্তু খুবই মিস করি। ছোটবেলায় মায়ের কাছে যখন মার খেতাম তখন ভাবতাম যে কবে এই দিনগুলো শেষ হবে, কবে বড় হয়ে যাব। আর আজকে যখন বড় হয়ে গেছি তখন মনে হয় ওই ছোটবেলার দিনগুলোই কতই না ভালো ছিল। কোনো চিন্তা ছিল না, কোনো ভাবনা ছিল না, কালকে উঠে কি করতে হবে সেটাও চিন্তা ছিল না। আর এখন মনে হয় এগুলোই পুরো বোঝার মতন।
দেখতে দেখতেই শুরু হয়ে গেল অ্যাবি স্টুয়ার্ডের পারফরমেন্স। তো চলুন আপনারাও দেখে নিন অ্যাবি স্টুয়ার্ডের পারফরমেন্সটা। Sunshine, I was a clear sky. You lit the smoke roll. আমরা প্রোগ্রাম দেখে চলেই এসেছি, আর এখানে আমার হাজবেন্ড তার রাতের স্পেশাল রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে। আলাদা করে মাংস আর এদিকে ভাত করা হয়ে গেছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে কি রান্না হচ্ছে। হ্যাঁ, আমার হাজবেন্ড আজকে রান্না করছে চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানি রান্নাটা আমার হাজবেন্ড খুবই ভালো করে। আমার হাজবেন্ড অনেক রকমের বিরিয়ানি রান্না করতে পারে, তো তার মধ্যে যেই বিরিয়ানিটা আমার সবচেয়ে পছন্দের ওর হাতে সেটা হলো ওই কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি, যার মধ্যে বড় বড় করে আলু আর ডিম এই দুটোই থাকে। বিভিন্ন কালচারের রান্না বান্না করতে আমাদের দুজনেরই খুবই পছন্দ, আর আমরা সবসময় এক্সপেরিমেন্টও করে থাকি বিভিন্ন রকম রান্না করে। আসলে দুজনেই যে খাদ্যরসিক। এখানে আমাদের বিরিয়ানি একদম দমে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। ওই যে ডিমটা দিচ্ছে, ডিমটার পরে ঢাকা দিয়ে দিবে, তারপর ওই 30 মিনিটের অপেক্ষা। 30 মিনিট অপেক্ষা করলেই গরম গরম বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই বিরিয়ানি প্রত্যেকটা বাঙালিরই একটা আলাদাই ইমোশন। এই তো 30 মিনিট হয়ে গেল, ঢাকনাও খুলে গেল। আমাদের বিরিয়ানি সম্পূর্ণভাবে রেডি। এখন গরম গরম বিরিয়ানি চলে আসবে প্লেটে, আর শুরু করে দেব রাতের সেই স্পেশাল একটা খাওয়া। আর আমার মনে হয় আমাদের এই বিরিয়ানি দেখে আপনাদের অনেকেরও হয়তো ইচ্ছে হচ্ছে বিরিয়ানি খেতে। পাশে যদি থেকে থাকে বিরিয়ানির দোকান, তাহলে কিনে নিয়ে আসুন, আর না হলে বাড়িতেই এরকম 30 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন সুন্দর বিরিয়ানি। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না।